এই দুনিয়া যারা আছে তাদের তো মরা লাগবে, কিন্তু কেরি যাতে মরণ এইভাবে ট্রেনের মধ্যে হয় না। মানে হচ্ছে কি সবকিছু করার আগে প্লসটা এখান থেকে শুরু করি। তো এখন ট্রেনের ছেড়ে সবাই বাই দিয়ে বিছতে বাইরে হওয়ান হয়েছি। তো সারা রাত শুয়ে দিয়ে এখন উঠতেছি সকাল সকাল। তো ঘুমের থেকে উঠে কলগেটে ব্রাশ বেড়ে দাঁত ঘষতে পড়লাম বাইরের নাজারা দেখবেন নিয়ে। তো এখান থেকে মুখ সুখ দিয়ে ভেতরে এসে কত নাজারা টাজারা দেখতে দেখতে আমার নজর পড়ে গেল মুক্তা দুলের উপরে। শালা তুই সারা রাত ঘুমাইছে এখনো ঘুমাস? তো কতক্ষণ সিরিয়াস ভাবে বসে থাকতে দেখতে হয়ে গেল রাত। তো আজকে হলে 3 নাম্বার দিন। আঙ্গের 4 জনের নাকছে খিদা, কিন্তু খাবার নেই কিছু হয় না। তা আইসক্রিম এলো দেহা 4 কুত্তা খাই নিলাম। তো লাস্ট পর্যন্ত কিছু পাইলাম না দিয়ে আন্ডা বিরিয়ানি খেলাম, মানে খিদার চোটে খাইলাম। স্বাদ তো কয় লাগবে না। আর তখনই অল্প পরে শুনি যে একজন মানুষ মরছে আঙ্গের ট্রেনের ওই ডাব্বা। কিন্তু বেশি দেরি না করে দৌড়াদৌড়ি করে অ্যাপেলাম এই ডাব্বার ভিতরে। তাই এখানে যা ভিড় দেখতেছি, কিন্তু এই দিনে আমার সবার তো আইসি যদি মরণ লাগবে, কিন্তু কের মরণ যাতে এইভাবে হয় না। তো একটা স্টেশন আসার লগে লগে মানুষটা নামাই দিল। এখন আমরা এক ট্রেন চেঞ্জ করে আর এক ট্রেনে চড়তেছি আর মানে ডাইরেক্ট গাড়ির টিকিট মিলছিল না, তার জন্য গাড়ি চেঞ্জ করে এখানকার ভিডিও দেখো। তো যাকে হারা রাত যাওয়ার পরে অ্যাপেলাম আমরা মেন মানে আঙ্গেলে মানুষ যারা থাকে জানি। আর এই চোরটা হইলো আঙ্গের ক্লাসমেট যার হাতে কন্ট্যাক্ট করে আমরা এই নাই। তো যাকে এরপরের ব্লগসের মধ্যে তোমরা সবকিছু দেখাবা আমরা থাকি কোনে খাই কোনে।